দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আই ডেস্কে। আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। নির্বাচনী প্রচারণায় আত্মবিশ্বাসী ট্রাম্প, দেশ রক্ষায় মিথ্যাবাদী প্রেসিডেন্টকে পরিহারের আহ্বান জো বাইডেনের। মানবিক বিপর্যয়ের পথে আর্মেনিয়া আজারবাইজান সংঘাত দাতব্য সংস্থাগুলোর মুখোমুখি অবস্থানে এরদোগান পাশনিয়ান সরকার। আইফোনের 4টি নতুন মডেল উন্মোচন করল অ্যাপল, প্রতিটিতে থাকছে 5G নেটওয়ার্ক সুবিধা। দর্শক, এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। জো বাইডেন সমাজতন্ত্র আর উগ্র বামপন্থার প্রতীক। পেনসিলভেনিয়ার প্রচারণায় এভাবেই প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ব্যাটল গ্রাউন্ড ফ্লোরিডায় সমাবেশ করেন ডেমোক্র্যাট প্রার্থীও। বলেন, যুক্তরাষ্ট্রকে রক্ষায় ভোটারদের হতে হবে সোচ্চার। করোনা আক্রান্তের পর ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় নির্বাচনী জনসমাবেশ অন্যতম প্রধান রণক্ষেত্র পেনসিলভানিয়ায়। হাজার হাজার সমর্থকদের সামনে নিজেকে সুপারম্যান আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট, আর ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীকে যথারীতি বিদ্রূপ করলেন স্লিপি বাইডেন বলে। কনজারভেটিভ ঘাঁটি বলে পরিচিত পেনসিলভানিয়ার 20টি ইলেকটোরাল ভোট নিশ্চিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। স্লিপি বাইডেনের পরিকল্পনা আমেরিকাকে ধ্বংস করে দেবে, আর আমরা ভাইরাস ধ্বংস করব। এরই মধ্যে সেটা দেখতেও পাচ্ছি। মৃত্যুহার কমেছে 90%। এই নির্বাচনে হিসাবটা খুবই সহজ। বাইডেন জয়ী হলে আসলে চীন জিতবে, আর আমাদের জয় মানে আমেরিকার জয়। কারণ সমাজতান্ত্রিক, মার্ক্সবাদী আর উগ্রপন্থীদের হাতে নিয়ন্ত্রণ তুলে দিয়েছে বাইডেন। ট্রাম্পের ফ্লোরিডা সফরের একদিন পর জনবহুল অঙ্গরাজ্যটিতে প্রচারণা চালান ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সিনিয়র নাগরিকদের এক আয়োজনে দাবি করেন বয়স্কদের বাতিলের খাতায় রাখেন ডোনাল্ড ট্রাম্প। আফ্রিকান আমেরিকান ভোটারদের সমর্থন আদায়ে অংশ নেন ড্রাইভ ইন র্যালিতে। মিথ্যাবাদী প্রেসিডেন্টকে পরিহারের আহ্বান জানান তিনি। নির্বাচনে আপনারাই পার্থক্য গড়ে দিতে পারেন। সব বিষয়ে মিথ্যাচার করেন মিস্টার ট্রাম্প। ভাইরাস নিয়ে এমনকি ডক্টর ফাউচিকে ব্যবহার করেও ভুয়া বিজ্ঞাপন বানিয়েছেন। এমন একজন ব্যক্তিকে কিভাবে পছন্দ করবেন? সঠিকভাবে দেশ গড়তে ডেমোক্রেটদের বিকল্প নেই। মার্কিন নির্বাচনের বাকি 3 সপ্তাহেরও কম সময়। শেষ মুহূর্তের সমর্থকদের উজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ডগুলোয় চলছে দুই প্রার্থীর জোর প্রচারণা। বাড়ি বাড়ি গিয়েও চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মার্কিন সিনেটের ডেমোক্র্যাটদের তোপের মুখে সুপ্রিম কোর্ট মনোনয়নপ্রাপ্ত বিচারপতি অ্যামি কোনি ব্যারেট। জুডিশিয়ারি কমিটির 4 দিনের শুনানির দ্বিতীয় দিনে বিরোধী এমপিরা ব্যক্তিগত মতাদর্শ নিয়ে প্রশ্ন তোলেন। অনেক বিষয়ই এড়িয়ে যান ব্যারেট। ওবামা হেলথ কেয়ার নিয়ে ট্রাম্প মনোনীত বিচারপতিকে চাপে ফেলেন ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে যোগ দেন তিনি। 2017 সালে ওবামা স্বাস্থ্যসেবা আইন নিয়ে সমালোচনামূলক নিবন্ধ লিখেছিলেন ব্যারেট। যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট যে দলেরই হন না কেন, ভাগ্যের কোনো পরিবর্তন হবে না মেক্সিকো সীমান্তবর্তী অ্যারিজোনার বাসিন্দাদের অভিযোগ। অনুপ্রবেশ, মেক্সিকানদের আধিপত্য আর অপরাধ ঠেকাতে সব সরকারই ব্যর্থ। 2016 সালে ক্ষমতা গ্রহণের পর অভিবাসী ঢল ঠেকাতে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জোরদার করা হয় নিরাপত্তাও, এমনকি অভিবাসী পরিবারের সদস্যদের আলাদা রাখার মতো পদক্ষেপও নেন তিনি। এসবের পরও কমেনি সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের অনুপ্রবেশ। নির্বাচনের আগে এ নিয়ে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা বলছেন, কোনো সরকারি সীমান্ত এলাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সীমান্তে বেড়া দেওয়ার পর অব্যাহত আছে অনুপ্রবেশ। অনেকে ঢুকছে টানেল করে, আবার কেউ লাফিয়ে আসছে। প্রায় প্রতি রাতেই এই চিত্র দেখা যায়। করোনায় এই সংখ্যা আরও বেড়েছে। But as far as Biden or Trump,
বাইডেন বা ট্রাম্প যেই ক্ষমতায় আসুক না কেন আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, কারণ ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। সুতরাং ক্ষমতার পরিবর্তনেও প্রভাব পড়বে না সীমান্ত সুরক্ষায়। শুধু স্থানীয়রাই নয়, অভিবাসন নীতি নিয়ে ক্ষোভ আছে অভিবাসী ভোটারদেরও। বলছেন নাগরিকত্বের জন্য পরিবার থেকে আলাদা থাকতে হচ্ছে, আরও নানান জটিলতা তো আছেই। আমার সন্তানের প্রথম সবকিছুই আমি মিস করেছি। তার প্রথম কথা বলা, প্রথম হাঁটতে শেখা, প্রথম দাঁত ওঠা কিছুই দেখতে পারিনি। সরকার পরিবর্তনের মাধ্যমে ভালো কিছুর অপেক্ষায় আছি, যেন পরিবার নিয়ে থাকতে পারি এখানে। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন অভিবাসী ভোটাররা। দোদুল্যমান হিসেবে পরিচিত অ্যারিজোনা অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে 11টি। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য পদ পেতে ব্যর্থ হল সৌদি আরব। মঙ্গলবার ভোটাভুটিতে আসে পরাজয়। এর আগে সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে হিউম্যান রাইটস ওয়াচ। মানবাধিকার সংক্রান্ত যে কোনো ফোরামে দেশটিতে অন্তর্ভুক্ত না করতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বানও জানায় সংস্থাটি। উঠে আসে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যু। UNHCR এর সদস্যপদ পাওয়ায় নির্বাচনে 47টি দেশ অংশ নেয়, যাতে আগামী 3 বছরের জন্য জয়ী হয়েছে চীন, রাশিয়া, কিউবা সহ 15টি দেশ। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত 4টি আসনে হেরে যায় সৌদি আরব। মানবিক বিপর্যয়ের পথে আর্মেনিয়া আজারবাইজান সংঘাত, এমন আশঙ্কা জানিয়ে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ICRCর অনুরোধ পরিবারকে সৈনিকদের মরদেহ হস্তান্তর করা হোক, প্রাণহানি এড়াতে মুক্তি দেয়া হোক কারাবন্দীদের। পরিস্থিতি অশান্ত রাখার জন্য পরস্পরের দিকে অভিযোগের তীর তুরস্ক এবং আর্মেনিয়ার। 18 দিন যাবৎ উত্তাল নাগর্ণ কারাবাখ। সীমান্ত ছাড়িয়ে রক্তক্ষয়ী হামলা হচ্ছে আবাসিক এলাকায়। আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোর আশঙ্কা, মানবিক বিপর্যয়ের পথে এগোচ্ছে সংঘাত। ICRCর প্রত্যাশা শিগগিরই কার্যকর হবে অস্ত্রবিরতি। ততদিন প্রাণহানি কমাতে প্রশাসন নিক উপযুক্ত উদ্যোগ। অঞ্চলটির কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত। মারা পড়ছে বেসামরিক মানুষ। বিবদমান পক্ষগুলোকে বলবো, মানবিকতার খাতিরে অন্তত মরদেহগুলো হস্তান্তর করা হোক পরিবারকে। প্রাণহানি কমাতে কারাবন্দীদেরও মুক্তি দিন। প্রত্যাশা, শীঘ্রই কার্যকর হবে অস্ত্রবিরতি। আন্তর্জাতিক শক্তিগুলোর উদ্যোগের পরও অস্ত্রবিরতি কার্যকর না হওয়ার দায় একে অপরের উপর চাপাচ্ছে তুরস্ক, আর্মেনিয়া। আর্মেনিয়া আজারবাইজান সংঘাত নিরসনে মিনস্ক গ্রুপের এখনই উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। তাতে স্পষ্ট হবে যুক্তরাষ্ট্র, ফ্রান্স আর রাশিয়ার মতো সদস্যরা আসলে কি করছে। কারণ অসংখ্যবার বলেছি, আজারবাইজানের ভূখণ্ড থেকে আর্মেনিয়া পুরোপুরি না সরা পর্যন্ত সমাধান অসম্ভব। আর্মেনিয়া আজারবাইজান শান্তি আলোচনার জন্য আগ্রহী। দ্রুততম সময়ই হবে বৈঠক, কিন্তু তুরস্ক উস্কানিমূলক অবস্থান থেকে না সরলে সেটি হবে না। যে কোনো পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য আজারবাইজানকে উদ্বুদ্ধ করছে আঙ্কারা। চলমান লড়াইয়ে 5 শতাধিক মানুষ মারা গেছে এমনটা নিশ্চিত করেছে আর্মেনিয়া। 41 বেসামরিক বাসিন্দার প্রাণহানির কথা বললেও সেনামৃত্যুর কোনো তথ্য দেয়নি আজারবাইজান। পর্যবেক্ষকদের সংখ্যা, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। গেল বছর 5 আগস্ট অন্যায়ভাবে বিলোপ করা হয় জম্মু কাশ্মীরের বিশেষ সম্মাননা 370 ধারা। সেটি ফেরানোর প্রত্যয় ব্যক্ত করলেন সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। মঙ্গলবার রাত 9:15 নাগাদ 14 মাস পর বন্দি দশা থেকে মুক্তি পান এই রাজনীতিক। জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব রোহিত কানসাল এক টুইট বার্তায় নিশ্চিত করেন এই তথ্য। রাতেই এক অডিও বার্তায় মুফতি প্রতিজ্ঞা করেন, উপত্যকার হারানো অধিকার ফিরিয়ে আনা হবে। শিগগিরই অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবি তোলেন পিডিপি চেয়ারপারসন। মার্চে মুক্তি পান আরও 2 সাবেক মুখ্যমন্ত্রী ফারুক এবং ওমর আব্দুল্লাহ। জম্মু কাশ্মীরের জন্য 5 আগস্ট কালো দিন। দিনে দুপুরে যে ডাকাতি আর অপমান করা হয়েছিল তা ভোলার নয়। উপত্যকার বিশেষ সম্মাননা 370 ধারা বেআইনি, অগণতান্ত্রিক এবং অসাংবিধানিকভাবে ছিনিয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। যে কোনো মূল্যে সেটি ফেরাতে হবে।
বিশ্বে 10,92,000-এর মতো মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। 24 ঘন্টায় মারা গেছেন 5,000-এর বেশি। নতুন শনাক্ত হলো 3.25 লাখ সংক্রমণ। এর ফলে মোট আক্রান্ত 3,84 লাখ ছাড়ালো। দৈনিক মৃত্যুহারের দিক থেকে মঙ্গলবার ভারতকে টপকে গেল যুক্তরাষ্ট্র। 843 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 2,21,000-এর মতো। ভারতেও 723 জন মারা গেছে এই দিন। তবে এখনও সংক্রমণের শীর্ষে দেশটি। ভারতে মোট মৃত্যু 1,10,000-এর উপর। মঙ্গলবার 3.5 শতাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সংক্রমণ বেড়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য আর ইরানে। অ্যাপল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। মঙ্গলবার 4টি নতুন মডেলের আইফোন উন্মোচন করল অ্যাপল। এবছরই বাজারে আসছে 12 প্রো ম্যাক্স, 12 প্রো, 12 এবং 12 মিনি। সবগুলোই থাকছে 5G নেটওয়ার্ক। নতুন 4টি আইফোন বাজারজাতের মাধ্যমে 5G স্মার্টফোনের রাজ্যে ঢুকলো মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। আইফোন 12 প্রো মডেলের 6.1 ইঞ্চি ওলেড ডিসপ্লে, 12 প্রো ম্যাক্সের 6.7 ইঞ্চি ডিসপ্লে। দুটি ফোনেই রয়েছে A14 বায়োনিক প্রসেসর। পেছনে 3 ক্যামেরা সেটআপও থাকবে। তবে 12 প্রোতে লিডার স্ক্যানার রয়েছে, যা কোনো বস্তু বা ঘর স্ক্যান করতে সক্ষম। ফোন দুটি 128, 256 ও 512 জিবি মডেলে গ্রাফাইট, সিলভার, গোল্ড ও প্যাসিফিক ব্লু রঙে পাওয়া যাবে। 5G নেটওয়ার্ক সক্ষমতা নিয়ে আসলো আইফোন 12 সিরিজ। প্রথমবারের মতো সিরামিক শিল্ড নিয়ে কাজ করেছি আমরা। এর ফলে স্ক্রিন হবে আরও স্বচ্ছ এবং মজবুত। আইফোন 12 মডেলটিতে 6.1 ইঞ্চি মাপের ওলেড ডিসপ্লে। বাজারে মিলবে সাদা, কালো, লাল ও নীল রঙে। মডেলগুলোয় টেকসই সিরামিক শিল্ড গ্লাস ব্যবহৃত রয়েছে তারহীন চার্জিং স্ট্যান্ডার্ডও। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে পণ্য নির্মাণে সিদ্ধহস্ত অ্যাপল। সে ধারাবাহিকতায় যুক্ত হলো 5G নেটওয়ার্ক। কিন্তু বড় দুর্বলতা হলো যুক্তরাষ্ট্রের সব জায়গাতেই এই নেটওয়ার্ক পাবেন না ব্যবহারকারীরা। এছাড়া ক্যামেরায় সক্ষমতা বাড়াতেও এবার গুরুত্ব দিয়েছে অ্যাপল। আইফোন 12 মিনি হচ্ছে অ্যাপলের এবারের সবচেয়ে ছোট ভার্সন। আকার বাদে আইফোন 12-এর সব ফিচার রয়েছে। 5.4 ইঞ্চি সুপার রেটিনা HDR ডিসপ্লে হলেও এটি আইফোন 7-এর তুলনায় অনেক হালকা পাতলা। আইফোন 12 মিনির দাম শুরু হচ্ছে $699 মার্কিন থেকে। $799 মার্কিন থেকে পাওয়া যাবে আইফোন 12 প্রো মডেলটি পাওয়া যাবে $999 মার্কিন থেকে। আর $1,099 মার্কিন থেকে মিলবে 12 প্রো ম্যাক্স। মৌলি ইসলাম, যমুনা নিউজ। রাশিয়ার বিরুদ্ধে উঠেছে নরওয়ের পার্লামেন্ট সদস্যদের ইমেইল হ্যাকিংয়ের অভিযোগ। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দাবি, গেল আগস্টে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা। তবে এ বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেখাতে পারেনি অসলো প্রশাসন। অভিযোগ অস্বীকার করে মস্কো বলছে উস্কানিমূলক আচরণ করছে নরওয়ে। হ্যাকিংয়ের বিষয়ে এখনও তদন্ত করছে দেশটির নিরাপত্তা এবং গোয়েন্দা বিভাগ। তারা বলছেন জাতীয় পর্যায়ের এই ধরনের অপতৎপরতা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে ভ্যাকসিন গবেষণাগারে তথ্য চুরির অভিযোগ ওঠে পুতিন প্রশাসনের বিরুদ্ধে। করোনায় আক্রান্ত দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে দেওয়া হয়েছে ভেন্টিলেশন। চিকিৎসকদের ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনও সৌমিত্র শঙ্কামুক্ত নন। গেল এক সপ্তাহ ধরে কলকাতার এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন সৌমিত্রের ফুসফুস এবং মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত। আগেই ছিল মূত্রথলির ক্যান্সার। গেল শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। নিয়মিত অক্সিজেনের পাশাপাশি 2 দফায় দেওয়া হয় প্লাজমা থেরাপি। এই ছিল যমুনা আই ডেস্কের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।